হয়তো প্রশ্ন করবেন ওমা, তোমার হৃদয় মাঝে যখনই কিছু নেই তবে কেন দাঁড়িয়েছো মাগো? তবে ওমা, আপনাদের মতো ভক্তের সঙ্গ করব বলে, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণ করব বলে এমন ভক্তের মাঝে এসে দাঁড়িয়েছি, অনুরাগী ভক্তের মাঝে দাঁড়িয়েছি। তাই আপনারা গৌর গোবিন্দের অনুরাগী ভক্ত দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন রাধা গোবিন্দের গুণগান গৌর হরির লীলা ক্ষুদ্র বদন হইতে কিঞ্চিত মাত্র বর্ণনা করতে পারি। তবে লীলায় যার পূর্বে মাগো, আসলে সকলে মিলে আমরা দুটি বাহু প্রসার করে গৌরী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করি। আমি একা নয়, সকলে মিলে জয় জয় নিতাই গৌরী হরি হরি বল। দেখুন মাগো, প্রভাত কাল থেকে শুরু হয়েছেন অষ্টকালীর লীলা। অষ্টকালীর লীলা কাহাকে বলে সর্বপ্রথমে আস্বাদন করলেন শ্রীমতী রাধারানীর রসোদ্গার পর্যায়ে। রস আস্বাদন করেছেন, সেই রসকে উদ্গার করে দিলেন। এইবার এই হতভাগ্যের করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সাজানো গোষ্ঠ অথবা গমন গোষ্ঠ। তাই অষ্টকালিনী কাহাকে বলে? শাস্ত্রে বললেন নিত্যলীলা যাহাকে বলে। নিত্যলীলা কাহাকে বলে? যে লীলাগুলো প্রত্যেক দিনেরই নাই ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, তাহাকেই বলা হয় অষ্টকালীন লীলা অর্থাৎ নিত্যলীলা। যে লীলাগুলো আজকে হচ্ছেন মা, সেই লীলাগুলো ভগবান প্রত্যেক দিন করেছে। তাই এখনকার আলোচ্য বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সাজানো গোষ্ঠ। আরে আজরে গোরাঙ্গে আমার ব্রজ ব্রজ ভাবে
বলি আরে কি বা ধাব গোরা ধবলি বলি বলি দেখো আজি আজি সঘনে ডাকিল আরে সচির না ধবলে শ্যামলে আমারি গোটা দেখো আজি সঘনে আজ সঘনে ডাকিল আরে ধবলি বলি ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি আমার গোরা সাধনে ডাকিল ধবলে
ডাকিতে লাগিল বলে ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ধবলি মলি বলে গোরা ডাকিতে লাগিল আরে ধবলে শ্যামলি বলি গোরা ডাকিতে লাগিল বলে 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 ডাকিতে লাগিল আমার ভাবা বেশি গৌরী হরি ডাকিতে লাগিল আরে সে গৌর হরি ডাকিতে লাগিল ভাবা দেশে গৌর হরি ডাকিতে লাগিল ও গো সচির নন্দনী গৌরী হরি ডাকিতে লাগিল নন্দন গৌর হরি ডাকিতে লাগিল ভাবি রাশি গোড়ায় আমার ডাকিতে লাগিল ভাবে আসে গোড়ায় বলি আয় ধবলি আয় শ্যামলি ভাবে আসে গোড়ায় আয় ধবলি আয় শ্যামলি গৌর হরি গৌর হরি ধবলিয়া শ্যামলি ভাবে আসে গোড়ায় আর ডাকিতে লাগিল আর ধবলি বলি বলি ধবলি শ্যামলি বলি সাঘ আরে সঘনে ডাকিল ও সচির নন্দনী গৌরী হরি আমার গৌর হরি আবার ভাবি রাশির গোড়ায় আমার একই ভাবে রে আমার পরচাঁদের একই ভাবে তার ভাবের গতি কিছু বোঝা যায় না কোন ভাবে গোরা উপায় হলো এ যে আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া এ যে আমার নদিয়া বিহারী গৌরী হরি আমার ভাবে রাশির গোড়ার আমার আদিকনি ভাবের উদয় হলো একই ভাবে রে শাস্ত্রে বললেন সচি গর্ভে চণ্ডীরই প্রকাশ চন্দ্রে প্রকাশ পাপি তাপি দূরে গেল তিমিরা বিনাশ তিমির বিনা প্রেম ভক্তি শিখাইতে আপন অবতরী আপনি অবতারি রাধা ভাবি কান্তি দুই অঙ্গীকার করি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপী প্রভু আমার করিলেন অবতারী করিলে অবতার আজ মর্মাহত কলি জীবের দশা মলিনী দেখে প্রভু আমার নদিয়া বিহারী গৌরী হরি গৌর হরি আজি নদিয়া নবদ্বীপের মাঝে
শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রভু আমার করিলেন অবতারে। ও মা, এই নদিয়া নবদ্বীপের মাঝে প্রভু আমার চৈতন্য রূপে কেন এলেন? বললি মায়ামুগ্ধ জীবের নাই আত্মস্মৃতি জ্ঞান, যাহার লাগিয়া প্রভু আমার করিলেন বেদ ও পুরাণ। এই যে মর্মাহত কলির জীব আমরা কেমন ভাবে আছি মাগো? মায়ার বালিশে মাথায় দিয়ে মায়ার বিছানায় আছে শয়ন করে। তে ভগবান আমার এই মর্মাহত কলি জীবকে দর্শন করলেন। দর্শনী করে আজি সেই ব্রজের মাঝে বসে বসে দুটি নয়নের জলে বক্ষ কমলে ভাসিয়ে দিয়ে তিনি কাঁদিছেন। এমতো সময়ে আমার প্রেমময়ী রাধারানী আজি গোবিন্দকে দর্শন করে বললেন, বধূ, এখানে ভাবটা তোমার কেন দেখিয়াছি বলো? কি হইয়াছে তোমার? বলো, একবার আমার কাছে বলো। তদুত্তরে ভগবান বললেন, প্রেমময়ী, ওগো রাধে, তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? রাধে, কি দেখবো আমি? বলো বধূ, কি হয়েছে তোমার? তুমি কেন এমন ভাবে বসে আছো বলো? তোমার দুটি নয়নে যেন ছলো ছলো করিয়াছে, বদনে খানা যেন মলিন হয়ে আছে। ইহার কারণটা কি? কিসের অভাব আছে বলো? তদুত্তরে ভগবান বললেন, রাধে, জগতের মাঝে যদি কারো কোনো অভাব না থাকে, কেউ কখনো কাঁদে না গো। জীব যেমন অভাবে পড়ে আমাকে স্মরণ করে, আমার কাছে আরাধনা করে, আমিও যে তদ্রূপ। যদি আমার কোনো ভক্ত অধর্মের দিকে এগিয়ে যায়, অধর্মের পথে বিনাশ হয়ে যায়, আমি যে ভক্তেরই লাগিয়া কাঁদি রাধে। তাই তুমি লক্ষ্য করে দেখো প্রেমময়ী, আজি মর্মাহত কলি জীবের কি দশা। তারা কেমন করে উদ্ধার হয়ে যাবে বলো? তারা যে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাই আমি তাদের রক্ষা করবার জন্য এই ব্রজকে আমি স্মরণ করব। এই ব্রজকে ছেড়ে আমি যাব কোথায় জানো? সেই নদিয়া নবদ্বীপের মাঝে। রাধারানী বললেন, বধূ, তোমার চরণের দাসীকে রেখে তুমি কোথায় যাবে? ভগবান বললেন, রাধে, তোমার শক্তিতেই আমার শক্তি। তবে আমি ভগবান, আমার ইশারাতে একটি গাছের পাতাও নড়তে পারে না। আমি সেই পূর্ণ ভগবান হয়ে তোমায় একটি কথা বলে যাই রাধে, আমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদি আদি শ্রী গোবিন্দ, সর্বকারণের কারণম, সরৈশ্বর্য পূর্ণ ভগবান, সেই পরিপূর্ণ ভগবান হয়ে আমি তোমার তিনটি ঋণ শুধিতে পারি নাই। তোমার তিনটি ঋণ কি জানো? তোমার প্রেমের কি মহিমা, তোমার প্রেমের কি মধুরিমা, তোমার প্রেমের যে কি সুখ আমি বুঝিতে পারি নাই রাধে। তাই তোমার এই তিনটি ঋণ আমি শুধিব কোন দিনই জানো? যেই দিন আমি নদিয়া নবদ্বীপে যাব, যেই দিনে তোমার ভাবে কান্তি অঙ্গে ধারণ করে আমি যাব সেই নদিয়া নবদ্বীপের মাঝে। ধনী, তোমার এই প্রেমের মহিমা আমি জগৎ জীবের দ্বারে বিলিয়ে দেব। সেই দিন কি হবে জানো? সেই দিন কলি জীব হয়ে যাবে ধন্য। তাই শাস্ত্রে বললেন, কই ছন রাধা প্রেমা, রাধা প্রেমা, কই ছন মধুরিমা, মধুরিমা,
কইছো না সুখে তো সুখে ভুবন এই দিন মানিছিত ধান প্রজে না হইল পুরাণ কি করিব না পাইয়ায়ন না পাইয়া তাই ভাবিয়া দেখেন মনে দেখেন মনে তোমারই সর্ববিনে এই আস্বাদন কভ পূর্ণ নাহি হাই পূর্ণ নাহি তাই তোহা ভাবে কান্তি ধরি তোহা প্রেম গুরু করি নদিয়া নবদ্বীপে করিব উদয় করিব তাই পদকর্তা কি বললেন যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি এবার সচিন নন্দন হয়ে এসেছেন তবে তাই কি বললেন গো তাই কি বললেন বলি এসেছি ব্রজের বাঁকা এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া মোদের এই সোনার নদিয়া এসেছি ব্রজের বাঁকা এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায় গোড়ার কালো বড় নাই এখন আর কালো বড় নাই আমার গোড়ার কালো বড় নাই কালো বারণ নাই কি গো মা আমার গৌর সুন্দর যে নদিয়ায় এসেছেন ব্রজে ছিলেন কালো বর্ণ নিয়ে এই নদিয়ায় কি কালো বর্ণ আছে আমার গৌর সুন্দরের কিন্তু কালো বর্ণ নাই তাই পদকর্তা কি বললেন আমার গোড়ার কালো বড় নাই গোরার কালো বড় নাই গড়ার কালো বারণ নাই দেখো রং ফিরেছি ঢং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে ওই রং ফিরেছি ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে চেনা বড় দাই মোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া মোদের এই সোনার নদিয়া ও সেই রাধার প্রেমে ঋণী হয়েছে বসে রাধার প্রেমের ঋণী হয়েছে ও সেই রাধার প্রেমে ঋণী হয়েছে সে রাধার প্রেমে ঋণী হয়েছে ওই চোরাবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ওর চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ওই চোরাবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে আরে মেরা মাঝে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে এসেছি ব্রজের বাঁকা এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদী এসেছে ব্রজের বাঁকা হরি রাম হরি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া মোদের এই সোনার নদিয়া কি গো এই ব্রজ